আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো আইসিআই সিরিজের ধারাবাহিক কথায় আমরা কিন্তু চলে আসলাম 4 নাম্বার পর্বে। তো 4 নাম্বার পর্বটি মূলত আমরা কথা বলবো যে ফেভারিট দল নিয়ে, যেমন আছে কি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড সহ বহু নতুন আরো কিছু নতুন নতুন টিমও যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকটা দল নিয়ে এই এই এপিসোডে কম বলবো, এই সম্পর্কে জানবো, কথা বলবো। তো ফার্স্টে যদি আসা যায় আর্জেন্টিনার ব্যাপারে, আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেটের একটা টিম। ফ্রান্স কিন্তু ইয়াং এবং ট্যালেন্টেড, শক্তিশালী। ব্রাজিল কিন্তু চিরকালীন একটা ট্রেড বলা চলে। ইংল্যান্ড কি এবার কি ঘুরে দাঁড়াতে পারবে কি না, জার্মানিও কি ঘুরে দাঁড়াতে পারবে কি না, এবং নতুন যারা টিম আসতেছে তারাও কি বা কি করবে, স্পেনের মতো টিম কি করবে। সরকার অনেক অনেক ম্যাচের আমরা দেখতে পারবো। যদি আমরা আর্জেন্টিনার ব্যাপারটায় আমরা ফার্স্টে যদি আর্জেন্টিনার কথাটাই আসি, যে আর্জেন্টিনা হলো একটা কিন্তু চ্যাম্পিয়নশিপ মাইন্ডসেট, আমি আগেও বলেছিলাম। তো আর্জেন্টিনার কিন্তু লিওনেল স্কালোনি আছে, সে কিন্তু চাইবে তার সেকেন্ড ওয়ার্ল্ড কাপটা উইনিং করার জন্য। সেই চ্যান্স আবার ডি মারিয়া কিন্তু একটু আগে আমি মাত্র ফেসবুকে স্ক্রল করার সময় দেখতে পেলাম কি যে ডি মারিয়া চাচ্ছে যে আবার দলে ব্যাক করার জন্য, মানে যাতে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ সে উইন হতে পারে। এবং মেসিও চাচ্ছে যে তার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ উইনিং করার জন্য। অপরদিকে আমরা যদি ব্রাজিলের কথাই বলি, ব্রাজিল অবশ্যই অবশ্যই চাচ্ছে যে নেইমারের যদি সহযোগী হিসাবে তারা সেটাকে আমার কঠিন রঙিন রঙে রাঙাতে, একটা ওয়ার্ল্ড কাপ জিততে, এবং তাদের এই যে সৌন্দর্যের প্রভাব প্রতিপত্তি বিস্তার রাখতে, ব্রাজিল ফ্যানদেরকে একটা সুন্দর একটা জিনিস উপহার দিতে। যদি আমরা ওভারঅল বলি যে ব্রাজিলের কথা, আনচেলত্তিকে তারা নিয়ে এসেছে, এখন আনচেলত্তি আমরা হয়তো যে ব্রাজিল কিন্তু আগামী যে কয়েকটা ম্যাচে কিন্তু তারা ফ্রান্সের বিপক্ষে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে একটা ম্যাচ খেলবে। তো সেই প্রিপারেশন নিচ্ছে আনচেলত্তি, কিন্তু সেই অনুযায়ী টিমও সাজাচ্ছে। আর তার সে প্ল্যান করতেছে যে কি ভালো ভালো টিম নিয়ে সে ওয়ার্ল্ড কাপ খেলবে, ভালো ভালো টিমকে সে এখন থেকে গোছানোর চেষ্টা করতেছে, ট্রাই করতেছে কে কোন টিমে ভালো পজিশনে খেলে ভালো একটা টিম নিয়ে ব্রাজিল যাবে। যদি বলি ফ্রান্সের কথা, ফ্রান্সও কিন্তু 2022 সালের 22 বছরে 18 সালে উইনিং চ্যাম্পিয়ন টিম, এবং ইয়াং এবং শক্তিশালী একটা টিম। আগে যেটা আমরা বললাম, এখানে আছে এমবাপ্পে সহকারে ভিতিনার মতো প্লেয়ার, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আমরা আশা করা যাচ্ছে যে তাকে আমরা পেতে পারি। তো ওভারঅল যদি আমরা একটা বলতে চাই যে বিশ্বকাপে আমরা হয়তো অনেক জিনিসই ব্রাজিল ফেভারিট আছে, আর্জেন্টিনা আছে, ফ্রান্স সহকারে নতুন নতুন টিম কিন্তু ফেভারিট আছে। অপরদিকে যদি আমরা সেনেগালের মতো টিমকে দেখি, তারা কিন্তু যে আফ্রিকান কাপটাও কিন্তু তারা উইনিং করে আসছে। অপরদিকে আমরা মরক্কোকে আমরা জানি যে মরক্কো কিন্তু শক্তিশালী টিম ব্রাজিলের টিমে পড়ছে, সেখানে ব্রাজিল খুবই একটা চিন্তিত মোড়ে আছে। তো সহকারে আমরা হয়তো অনেক অনেক ভালো ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাবো বা আশা করা যাচ্ছে। তো আপনারা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর কম বাড়াবো না, এবং আপনাদের কমেন্টে জানিয়ে দেন আপনারা কার সাপোর্টার। এখন আমরা কমেন্টে দেখবো যে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, সেনেগাল সহ বিভিন্ন টিমের সাপোর্টার কে কয়জন আছে। তো আপনারা জানিয়ে দেন কে কোন টিমের সাপোর্টার, কে কোন প্লেয়ারের সাপোর্টার। আপনারা কে চান যে কে চান আপনারা যে হতে বলতে গেলে কে উইন হোক, কে চান ব্রাজিল হোক, কে চান পর্তুগাল উইন হোক, কে চান আর্জেন্টিনা সহকারে বিভিন্ন টিম উইন হোক। অবশ্যই অবশ্যই কমেন্টে তা জানিয়ে দিন, আমরা অবশ্যই তা, এবং অনেক ধরনের কোশ্চেন আপনারা জানিয়ে দিন, তো আমরা আনসার করার চেষ্টা করব। এই এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।